একদিন ক্যাবিনেট থেকে, মন্ত্রিসভা থেকে পদত্যাগ দিয়েছিলেন। আজকের দিন আমাদের জানতে হবে এই যে পদত্যাগ পত্র উনি করেছিলেন, নেহেরু মন্ত্রিসভা থেকে আইন মন্ত্রী ছিলেন উনি, সে পদত্যাগ পত্রের মধ্যে কি লেখা ছিল, কি কারণে নেহেরু মন্ত্রিসভা থেকে ওনাকে পদত্যাগ করতে হয়েছিল। আজকে যারা বলেন না, আবার আমি রিপিট করছি, সংবিধান খতরে মে হ্যায়, আমি তাদের উদ্দেশ্যে বিশেষ করে তাদের কাছ থেকেও আমার জানার ইচ্ছে থাকবে যে কি কারণে আম্বেদকরজিকে সে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হয়েছিল, কি লিখেছিলেন উনি। এবং পরবর্তী সময়েও আমরা সংবিধান যেটা আমরা পেয়েছি, যেটা আমরা চালু তো হয়েছে 1950 সালের 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, আমরা প্রত্যেকে জানি, কিন্তু সেটা ড্রাফট কমিটির যে রিপোর্ট সেটা গৃহীত হয়েছিল, অ্যাকসেপ্ট হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর। এবং ড্রাফট কমিটির চেয়ারম্যান রূপে, সংবিধান সভার ড্রাফট কমিটির চেয়ারম্যান রূপে ডক্টর বি.আর. আম্বেদকরজি পৃথিবীর সবচেয়ে বড় যে সাংবিধানিক গ্রন্থ, যে গ্রন্থ মানে অনেক বলা হয় মন্থনের পর, অনেক মন্থনের পর, 2 বছরের উপর মন্থনের পর অমৃত রূপে আমরা দেশবাসী পেয়েছি। আজকের দিনে ওনাকে আমি শতকোটি প্রণাম জানাই। আজকের দিনে আমরা ওনাকে স্মরণ করব, পাশাপাশি আমরা স্মরণ করব ডক্টর রাজেন্দ্র প্রসাদকে, কারণ উনি সংবিধান সভার সভাপতিত্ব করেছেন। ওনাকে আমরা স্মরণ করব, ওনার চরণে আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব। এবং এই যে লম্বা একটা প্রসেস ছিল, সেই প্রসেসের মধ্যে যদি আমরা দেখি যে যে সংবিধানটা আমরা পেয়েছিলাম তার মধ্যে আমাদের তহসিল ছিল, ভাগ ছিল, অনুচ্ছেদ ছিল, এবং আজকের দিনে 448টা, আমি যদি মানে ভুল না বলে থাকি, 448টি অনুচ্ছেদ আছে সে সংবিধানে, 25টির মতো আমাদের সেখানে তহসিল, ভাগ এগুলো রয়েছে। এবং এই সংবিধান মেনেই আমরা আজ এগিয়ে যাচ্ছি।